আল্লাহ তাআলা কয়েক সেকেন্ডের মাত্র একজন স্বৈরাচার শাসক ৪৫ মিনিট সময় পর্যন্ত পায় নাই, তাকে দেশ ত্যাগ করতে হয়েছে লাঞ্ছিত অপমানিত সাথে। চিল্লায় বলেন এই ক্ষমতার মালিক কে? সবাই বলেন কে? তাহলে হাজার বার কোরআন শরীফ ১,৫০০ বছর থেকে আগে বলেছেন ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য টিকে থাকবে আর বাতিল চিরদিনই ধ্বংস হয়ে যাবে। আজ তার বাস্তব মনে হয় ১,৫০০ বছর পরে, কোরআন শরীফ মনে হচ্ছে ১,৫০০ বছর পরে। এ কথার মনে হয় যে আমরা চাক্ষুষ প্রমাণ কোরআন শরীফ নাজিল হয়ে এখনই বলছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? প্রিয় ভাই সব, কয়েকটা সেকেন্ডের বিনিময় ১৭ বছরের জুলুম নিপীড়ন সব শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে। এ ক্ষমতার মালিক কে? আসতে বলেন কে? আজ থেকে এখান থেকে শিক্ষা নিতে হবে। ফেরাউন যখন তার রাজত্ব কায়েম করে বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি সব ক্ষমতার সবচেয়ে বড় খোদা, তিনি কিন্তু বলেন নাই আমি আল্লাহ, উনি বলেছিলেন সার্বভৌমত্বর ক্ষমতার মালিক আমি, আনা রব্বুকুমুল আলা। অনেক খোদা আছে, সেই খোদার মধ্যে আমি হলো বড় খোদা। ফেরাউনও কিন্তু এটা স্বীকার করেছিলেন আল্লাহ একজন আছে। এই কথাই প্রমাণ করে যে উনি বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি সব খোদার বড় খোদা, তার মানে আরেকজন খোদা আছে, এটা তার বিশ্বাস ছিল। কিন্তু আমরা যারা বর্তমানে যারা স্বৈরাচার যারা ছিল, তাদের এই বিশ্বাস ছিল না যে ১ সেকেন্ডের মধ্যে ক্ষমতা আল্লাহ তাআলা চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। তাই বলেছিল ৪১ বছরের আগে আমার কোনো ক্ষমতা শেষ হবে না। অথচ ৪১ বছর তো দূরের কথা, ১ মুহূর্তের মধ্যে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। যিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। এই সমাজের কিছু লোক ছিল, তারা কি করতে চায়? ইউরিদুনা, তারা ইচ্ছে করেছিল, তারা ইরাদা করেছিল, কল্পনা করেছিল, জল্পনা করেছিল লিউতফিউ নূরাল্লাহি, আল্লাহর সত্যকে আমরা ফুৎকার দিয়ে নিভিয়ে দেব, টিকতে দেব না। কিন্তু আল্লাহ তারা বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূরকে কেউ নিভায়া দিতে পারবে না। আমি আল্লাহ ক্যান চ্যালেঞ্জ, আমার নূরকে জ্বালাবই। এ কথাটা কার? আসতে বলেন কেন কার? প্রিয় ভাই সব, তাই আজকে কোরআনে কারীম ১,৫০০ বছর আগে তথ্য দিল, ১,৫০০ বছর আগে প্রস্তুত হয়ে গেল, প্রমাণ হয়ে গেল স্বৈরাচার কখনোই পৃথিবীতে টিকে থাকতে পারে না। ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ ফেরাউন। ফেরাউনকে এদিকে শিক্ষা নেওয়া দরকার ছিল আমাদের। ফেরাউনকে আজ থেকে অনেক বছর আগে আল্লাহ তাআলা তাকে চুবায়া 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 দরিয়ার ভিতরে ডুবায়া ডুবায়া মারলো। আর সেই ফেরাউনকে এখন পর্যন্ত আল্লাহ শুটকি বানায় রাখলো। সেখান থেকে যদি শিক্ষা নিতে পারতাম, আর আজ এই লাঞ্ছিত অপমানের ভার আমাদের নিতে হতো না। ঠিক কিনা? প্রিয় ভাই সাম, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও আমার জাতির লোকেরা, ও আমার এলাকার লোকেরা, ও আমার গ্রামের মানুষেরা, ও আমার রাষ্ট্রের মানুষেরা, আল্লাহ বলছেন আমি সেই সর্ববৃহৎ মহত্বের মালিক আল্লাহ, আমি একক আল্লাহ, আমার মতো ক্ষমতাশালী আর কেউ নাই। আল্লাহ বলেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমার ক্ষমতা কোনোদিন শেষ হবে না, আমি হলেন চিরঞ্জীব। আমার কোনো মওত নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমি আল্লাহর সর্বোপরি বিরাজমান। সব সময় বান্দা কি করতেছেন, কে কষ্টের ভিতরে আছেন, সে খবর আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এক ব্যক্তির ডাকে সাড়া দিল, এক আবু সাঈদের রক্তের বিনিময় হাজারো মানুষ তার দিকে সাড়া দিল। সাড়া দেওয়ার পরে গোটা পৃথিবী কি হয়ে গেল? গোটা পৃথিবীর স্বৈরাচার এখন শিক্ষা নিচ্ছে। বাংলাদেশ আজকে ফেসবুকে লিখেছে ভারত সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের যদি এভাবে সিদ্ধান্ত না নিয়ে আমরা ঠিক থাকতে না পারি, ঠিক মতো চলতে না পারি, আমাদের এই অবস্থা জনগণে করে ছাড়বে। শিক্ষা নেওয়া দরকার এই জালেম থেকে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন বলতেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, জালেমদেরকে কখনোই আল্লাহ ভালোবাসে না। তার বাস্তব প্রমাণ শিক্ষা হয়ে গেল। ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? কষ্ট লাগতে পারে, আমার কথায় কষ্ট লাগতে পারে। আল্লাহর কসম করে বলি, এখনো যারা আওয়ামী লীগ করেন,
যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগ করেন, আমি 3 বার করে বলছি, যারা আওয়ামী লীগ করেন পুনরায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে তওবা করে ফিরে আসুন, নইলে এই অবস্থায় যদি মারা যান, খোদার কসম করে বলি ওই জালেমের জুলুমের শিকারিতে আপনি ওয়ারিশ হয়ে মারা গেলে আপনারও কবরস্থান হবে জাহান্নামের টুকরা। আপনি যতই নামাজ পড়েন, আপনার ভিতরে রয়েছে কলুষিতার জালেমের জুলুমের অত্যাচার, আপনার অন্তর কলুষিত হয়ে আছে। প্রিয় ভাই সব, একটু আগে যখন যেদিন চলে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একটু আগেও সেনাবাহিনী 3 প্রধানকে ডেকে বললেন, তোমরা কি করতেছো, গুলি কেন চালাও না, কি করতেছো, আমার ক্ষমতা শেষ হয়ে গেল। একটু পরে যখন তিনি চলে গেল, গোটা বাংলাদেশটা তসমা শুরু হয়ে গেল। বাংলাদেশের সর্বোপরি অত্যন্ত জুলুমের শিকার হয়ে যারা জেলখানায় খেটেছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম সঙ্গে সঙ্গে তার ফেসবুকে এবং সমস্ত মিডিয়ার সামনে দাঁড়িয়ে বললেন, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য 1 ইঞ্চি জায়গার কোনো ক্ষতি না হয়, আমাদের দ্বারা যেন কোনো ক্ষতি না হয়। আর আমার দেশের স্বৈরাচার যাওয়ার সময় বলে গেল, কোনে কেন গুলি চালো না, হাজারো মানুষ মারা যাচ্ছে, লক্ষ মানুষের মায়ের কোল খালি হচ্ছে। এই আর 17 বছরের মধ্যে হাজার হাজার মানুষ জেলখানায় কেটেছিলেন। সেই স্বৈরাচার বলে গেলেন, গুলি কেন চালাও না। আর আমার দেশের এখন এমপি মন্ত্রী তারা হয় নাই, তারা বলতেছেন যে মানুষের কোনো ক্ষতি করা যাবে না, সার্বভৌমত্বের কোনো যেন ক্ষতি না হয়। তারপরে অনেক গুন্ডা বদমাশরা করেছে। প্রিয় ভাই সাহেব, আমি আমার পক্ষ থেকে জানাতে চাই, যে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, এখান থেকে শিক্ষা নেন, স্বৈরাচারের কখনোই আল্লাহ চিরদিন থাকতে দেবে না, দেবে না, দেবে না। সে জামাত ইসলামের কর্মী হোক, আর বিএনপির কর্মী হোক, জাতীয় পার্টির কর্মী হোক, যে জুলুম করবে তার জুলুমের অবসান ঘটিয়ে দিবেন, এটা আল্লাহর আই ক্যান চ্যালেঞ্জ। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আমার জায়গা থেকে বলতে চাই, আমি একজন প্রতিনিধি হিসাবে বলতে চাই, আমি একজন নেতা হিসাবে বলতে চাই, আমার সমাজের কোনো মানুষের যেন 4 ইঞ্চি পরিমাণ কোনো বিএনপির দ্বারা, জামাত ইসলামের দ্বারা, জাতীয় পার্টির দ্বারা, আওয়ামী লীগের দ্বারা যেন কোনো ক্ষতি আর না হয়। আমি এটা দত্ত কণ্ঠে বলতে চাই, কেউ কারো প্রতি জুলুম করবেন না। ইতিপূর্বে যে আপনাকে শালা বলেছে, আপনি তাকে বিনয়ের সাথে তাকে সালাম দিন, আপনি মাফ করে দিন, তাকে মাফ করে দিন, তাকে মাফ করে দিন। আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে আপনার হাজারো অপরাধ মাফ করে দিবেন। ঠিক না? ঠিক। জুলুম যারা করেছেন তাদেরকে শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ করবেন, ছাড় দেবেন না। আল্লাহ ছেড়ে দেয়, ধরেন না, ধরেন না, আল্লাহ ধরলে আর ছাড়ে না। চিল্লা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি বলতে চাই, কেউ কারো প্রতি জুলুম করবেন না। জুলুম যে করবে তার নিস্তার থাকবে না, অবশ্যই তার পতন হবে। ফিরআউন থেকে শিক্ষা নেন, হামান থেকে শিক্ষা নেন, নমরুদ থেকে শিক্ষা নেন, আবু জেহেল থেকে শিক্ষা নেন, আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে জাতি শিক্ষা নিক। প্রিয় সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত সংঘটিত হবে। সেদিন যারা জুলুম করেছিল তাদের ব্যাপারে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, ক্ষমতাশালী নাই। আছে নাকি? জোরে বলেন না কেন, আছে নাকি? আল্লাহ ছাড়া কোন আইনদাতা নাই, ক্ষমতাশালী নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইখলাসের ভিতরে বারবার বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি আল্লাহ তাআলা এমন ক্ষমতার অধিকারী, আমি কারো কাছে মুখাপেক্ষী নয়, কারো কাছে কোনো ক্ষমতা হালাত করতে হয় না, কারো কাছ থেকে ধার নিতে হয় না। আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ তাআলা একক, এবং আমি অমুখাপেক্ষী, আমার কোনো শরীক নাই, এবং আমি হলাম সর্বশ্রেষ্ঠ শ্রোতা, আমি হলাম সর্বশ্রেষ্ঠ দাতা। সেই আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াসমা'ন্নাকুম, সেই আল্লাহ বলতেছেন লা ইয়াসমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাত, যেদিন সকলকে একত্রিত করবেন। আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? জুলুম যে করেছেন
তাকেও আল্লাহ কিয়ামতের দিন একত্রিত করবেন, আর যে জুলুমের শিকার হয়েছেন তাকেও আল্লাহ একত্রিত করবেন। দুইটারে দাঁড়াইয়া যে জুলুম করেছেন তাকে আল্লাহ বলবেন কেন জুলুম করেছিলি, আর যে জুলুমের শিকার হয়েছিলিস তাকেও আল্লাহ বলবেন কেন জুলুমের শিকার হয়েছিলি, বল কোন অপরাধ ছিল তার। উভয় পক্ষে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, যে জুলুম করেছিল সে বলবে আল্লাহ আমি দুনিয়ার জমিনে কোনো জুলুম আমি মানুষের প্রতি করি নাই, কারণ দেখতেছেন আল্লাহর কথা তো এখন বাস্তব হয়ে গেছে, এখন তো আমার বিপদে পড়া লাগবে। তখন তিনি তখন বলবেন আল্লাহ ওই লোকটি বানিয়ে বানিয়ে বলছেন আমি কোনো মানুষের প্রতি জুলুম করি নাই, অত্যাচার করি নাই, কাউকে খুন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লায় পড়েন, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। সবাই মিলে বলেন আল্লাহু আকবার। জালেম বলবে আল্লাহ আমি জুলুম করি নাই, কারো প্রতি অত্যাচার করি নাই, নির্যাতন করি নাই, ওরা এমনি বানায় বানায় বলতেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, তার মুখের জবানটা আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তেই বন্ধ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কথা বলার আর ক্ষমতা থাকবে না। তাহলে জুলুম করেছেন, যিনি জুলুম করেছেন তার অবস্থা কি হবে, কিভাবে বিচার হবে, তিনি মুখ দিয়ে অস্বীকার করেছেন, কিভাবে হবে? আল্লাহ তাআলা বললেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সাক্ষ্য দিবে, তখন কথা বলবে। আল্লাহ ওয়া তুকাল্লিমুনা, তার জবান খুলে দিবেন। কোন জবান খুলে দিবেন? হাত তার জবান আল্লাহ রব্বুল আলামিন জবানটা খুলে দিবেন। চিল্লায় চিল্লায় হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহর সামনে দাঁড়ায়া সেদিন হাত বলবে আয় আল্লাহ এই হাত দিয়া জুলুম করেছিল, অন্যায় করেছিল, অত্যাচার করেছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম, এমনকি পাও সাক্ষ্য দিবে দাঁড়ায়া দাঁড়ায়া বলবে আল্লাহ তোমার এই বান্দায় পায়ে হেঁটে 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 মানুষের প্রতি জুলুম করার জন্য যা করার দরকার পায়ে হেঁটে হেঁটে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন বিমা কানু ইয়াকসিবুন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় ওপেন বক্তব্য দিয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কার? আসতে বলেন কেন কার? মুখের জবান থাকবে না। জুলুমকারীকে জিজ্ঞেস করা হবে, যিনি জুলুমের শিকার হয়েছে তিনাকে জিজ্ঞেস করা হবে বলো কেন তোমার উপরে জুলুম করা হয়েছিল, বলো নাকি তুমি কেন জুলুমের শিকারী হয়েছিলে? সে বলবে আল্লাহ আমি সত্যের পথে লড়াই করতে গিয়ে আমার উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না তুমি মিথ্যা কথা বলতে পারো। সঙ্গে সঙ্গে তার হাত বার সব জবানগুলো খুলে দিবেন। হাত দাঁড়ায় বলবে, পায়ের চামড়াগুলো দাঁড়ায় বলবে, চোখ বলবে, দাঁত বলবে সুম্মা লা তুসালুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে বলবে আল্লাহ আমার এই জন্য তারে নির্যাতন করেছিল, জুলুম করেছিল, জুলুম যে করেছে আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা আইয়াখরুজু, তারা কি করবে? ইচ্ছে করবেন ইয়াখরুজু, বের হয়ে যাওয়ার জন্য। এই জমিনে হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকবো না, আর দাঁড়ায় থাকবো না, আর দাঁড়ায় থাকবো না। এখন আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন। খুজুহু ফাগুল্লু, আল্লাহর ফেরেশতাদেরকে বলবে জুলুমকারীকে ধরো। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন ফেরেশতাদের অর্ডার করবে ইলা নাফসি তরফাতাইন, ফেরেশতারা 1 সেকেন্ড পর্যন্ত অবসান করবেন না, তারা 1 সেকেন্ড পর্যন্ত বিলম্ব করবেন না, ধরবেন। বান্দাগুলো যখন ফেরেশতারা ধরবেন কাকতির বিনতির সুরে বলবে পালায়া যাবার জন্য চেষ্টা করবে। ইয়াখরুজু মিনান নার, জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে যাবার জন্য চেষ্টা করবে। আল্লাহ বলবেন আর সেই সুযোগ পাওয়া যাওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? সুতরাং সব সময় চিন্তা ফিকির করতে হবে, শিক্ষা নিতে হবে। জালেমের কখনোই অবসান ঘটবেই, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এটা আল্লাহর আই ক্যান চ্যালেঞ্জ দিয়েছেন। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা এখানেই শেষ করেন নাই।
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। কিভাবে জুলুম করেছে, কিভাবে নির্যাতন শিকার হয়েছে, কোন জমিনে বসে, কোথায় বসে, কিভাবে কাউকে জুলুম করেছে, কারো প্রতি অত্যাচার করেছে, কিয়ামতের ময়দানে এমনকি জমিনটা পর্যন্ত আল্লাহর সামনে চিল্লায় চিল্লায় জবান খুলে কথা বলবে। এমনকি সেখানে যে অবস্থায় দাঁড়িয়েছিল, যে কথাগুলো বলেছিল, সবগুলো আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার হাতে দেখেন লিপিবদ্ধ কোরআনের আয়াত। সেখানে কোরআনের আয়াত লিপিবদ্ধ করা যেমন আছে, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা সার্বভৌমত্বের মধ্যে যে প্রান্তরে যে অবস্থায় করেছে, ঠিক এইভাবে আমলনামায় কিতাব তাদের সামনে দেখানো যাবে, দেখানো হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আগে কি কাজ করেছো আর পরে কি কাজ করেছো, সব আল্লাহর সামনে ওপেন হয়ে যাবেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সুতরাং জুলুম করা যাবে, অত্যাচার করা যাবে, নির্যাতন করা যাবে। শিক্ষা নিতে হবে জাতির মেরুদণ্ড হলো কোরআনে কারীম। সে কোরআন খোলো, কোরআন খুলে খুলে শিক্ষা নাও। কোরআনকে যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে, সেই জাতি কখনোই পথভ্রষ্ট হতে পারে না। প্রিয় ভাই সব, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্নাহু মাঈশাতান দঙ্কা। কোরআন বলেছেন ওমান আরাদান যিকরি ফাইন্নাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ তাআলা বলছেন কোন মানুষ যদি আল্লাহর আইন ভুলে যায়, আল্লাহর দেওয়া নির্ধারিত আইন যদি ভুলে যায়, আল্লাহর সাথে নাফরমানিত করে, দুনিয়ায় তাকে লাঞ্ছিত অপমানিত করে হতাশাগ্রস্ত জীবনের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয়। চিল্লা বলেন ঠিক কিনা? আবু সাঈদকে দাঁড়িয়েছিল এমনি টান করে দাঁড়িয়েছিল, হাত টান করে। যেই পুলিশটা গুলি করলো তারে রাতের বেলা ওই রাতে ধইরা পিটায়া হত্যা করে ব্রিজের ফ্লাইওভারের সাথে বেঁধে ঝুলায় রাখলেন। আল্লাহ তাকে অপমানের সাথে বিদায় করলেন। কারণ জুলুম কখনো চিরস্থায়ী হয় না, জুলুমের অবসান ঘটবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। চিল্লা বলো ঠিক কিনা? আমি ইমাম সাহেব যদি ভালো কারো কাছে অন্যায় করে থাকি, আমার অন্যায়ের প্রতিশোধ একদিন না একদিন থাকবে, দুনিয়াতে আসবে, এতে কোনো সন্দেহ নাই। বিশ্বাস করো মুসলমান, আগামীতে যেন আমরা যারাই ক্ষমতায় যাই, এখন যদি আমরা বিএনপিকে ভোট দিই, বিএনপি যদি চলে যায়, জামাত ইসলামকে যদি ভোট দিই, জামাত ইসলাম চলে যায়। জামাত ইসলাম শিক্ষা নিক এই ফেরাউন থেকে, বিএনপি শিক্ষা নিক এই ফেরাউন থেকে। যেই রাষ্ট্রের প্রধান হবে, যেই এলাকার নেতৃত্ব দেবে, এই মহসিন্দা গ্রামের, আমি দায়িত্ব কণ্ঠে বলতে চাই, যেই দলের কর্মী হোক না কেন, যারা নেতৃত্ব দেবে, নেতৃত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে যেন এটা বলে না যায় যে আমার একদিন হয়তোবা জাতির সামনে আবার জবাবদিহি করতে হয়, এই চিন্তা ফিকির করে যেন সে নেতৃত্ব দেয়। নইলে এই ফেরাউনের মতো তার অবস্থা কিন্তু জনগণ করে ছাড়বে। ঠিক কিনা? আমি আহ্বান করতে চাই, যে যেখানে অবস্থান করতেছেন, কারো বাড়িঘর, কারো সাথে কোনো অন্যায় অত্যাচারে জড়িত হবেন না। বাংলাদেশের এই সার্বভৌমত্বের কয়দিন হয়ে গেল, এই কয়দিন পরে নতুন বিজয় যখন হয়ে গেল, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলছেন বিজয় আসবেই, কোনো সন্দেহ নাই, বিজয় আসবেই। এতে আল্লাহর কথা, তো বিজয় তো কারো কথা নয়, আল্লাহর কথা। বিজয় আসবেন। বিজয় আসার পরে তোমরা খবরদার কাউকে হাঙ্গামা করবে না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা আল্লাহর প্রশংসা করতে থাকবে, আল্লাহর গুণকীর্তন করতে থাকবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে। বাড়িঘর ভেঙে কি আল্লাহর শুকরিয়া আদায় হয়? বড় নাফরমানি হয়। কাউকে আঘাত করে কি আল্লাহর শুকরিয়া আদায় হয়? প্রতিশোধ নেওয়াই মুসলমানদের ধর্ম নয়, মাফ করে দেওয়াই সবচেয়ে বড় ধর্ম। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমরা যারা এখন আছি, যারা আমরা যে জুলুমের শিকার হয়েছিলাম, আমি কিন্তু যা বলেছি আপনারা আমাকে জানেন, আমাকে চেনেন। এই যে বড়াইগ্রাম থানায়, গুরদাসপুরের 2 থানায় কিন্তু আমার মাহফিল সব ওপেন বন্ধ ছিল। এখন কিন্তু যারা বন্ধ করলো তাদেরকে এই এলাকায় নিয়ে আসবে, বরংস আমাদেরকেই তাদের আনতে হবে, বরংস আমাদের কারণে আনতে হবে। আমি যখন জালেমের জুলুমের শিকার হয়েছিলাম, আজ থেকে প্রায় এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরে, সাইদি সাহেব জেলে যাওয়ার পর থেকে নিয়ে শুরু করে এ যাবৎ পর্যন্ত যারা এই জুলুমের শিকার হয়েছিলেন, আপনি রাস্তায় চলবেন, দেখবেন এখন যারা জুলুম করেছে তারা বলবে ভাই আমাদের পাশে একটু দেখাশোনা কইরো। আমাকে অনেকেই বলে ফোন দিয়া যে হুজুর আপনি জামাত ইসলাম করেন? হ্যাঁ, আমি স্পষ্ট জামাত ইসলাম করি, কারণ এই পৃথিবীতে যতগুলো দল আছে তার মধ্যে ইসলামপন্থী সর্বশ্রেষ্ঠ দল হলো জামাত ইসলাম।
জামাত ইসলামের মতো এত সংগঠনের এত শিক্ষিত মানুষ, এত জ্ঞানী মানুষ অন্য কোনো ব্যক্তির মধ্যে নেই, অন্য কোনো দলের মধ্যে নেই। প্রিয় সম্মানিত হাজিরিন, আজকের এই যখন 3 সেনার বৈঠক হলো, তখন এদেশের জিয়াউর রহমানকে আপনার খালেদা জিয়ার বেটা তারেক রহমানকে ডাকেন নাই, এদেশের কোনো এমপি মন্ত্রীকে ডাকেন নাই। যখন 3 সেনার বৈঠক হলো, সর্বপ্রথম নাম উচ্চারণ হয়েছে ডক্টর শফিকুল ইসলাম, জামাত ইসলামের কর্মীদের নাম তালিকা হয়েছে। আমাদের এই দয়রামপুর ক্যান্টনমেন্টে এখন বর্তমান পাটোয়ারি এই দয়রামপুর ক্যান্টনমেন্টে তিনি আশ্রয় নিয়ে আছেন। আমরা তাকে ওয়েলকাম জানাই, সংশোধন হয়ে যাবার জন্য সুযোগ দিচ্ছি, তিনি সংশোধন হয়ে যাক। প্রিয় ভাই সব, সেখানে থেকে এখন এই থানার ওসি, লালপুর থানার ওসি এবং আপনার হলো দয়রামপুর ক্যান্টনমেন্টের যিনি এখন বর্তমান ভারপ্রাপ্ত যিনি মেজর জেনারেশন আছেন, উনি বলতেছেন আমাদের পুলিশরা ডিউটি দিতে ভয় পাচ্ছেন। এই পুলিশদেরকে মাঠে নামাতে হলে, নিয়ন্ত্রণ করতে হলে জামাত ইসলামের কোনো কর্মীর উপরে আপনি দায়িত্ব ছেড়ে দেন। জামাত ইসলামের একটা কর্মী যদি, একটা দায়িত্বশীল ব্যক্তি যদি জামাত ইসলামের একজন কর্মীকে যা বলবে তাই মাথা পেতে নিবে। কারণ হলো আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ন্যায় নেতার আনুগত্য করা ফরজ আইন। যদি কেউ না করে সে শিরিক করলো, সে কুফরি করলো, তার স্থান হবে জাহান্নাম। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আজকে আমাদেরকে বলতে হচ্ছে তারা আস্থা পাচ্ছেন জামাত ইসলামের উপরে। প্রিয় ভাই সব, জামাত ইসলাম যে ভালো মানুষ, সবই যে ভালো মানুষ তা নয়, এর মধ্যেও খারাপ মানুষ আছে না নাই? সব দলের মধ্যে খারাপ মানুষ আছে, ভালো মানুষ সব দলের মধ্যে আছে। যারা আওয়ামী লীগ করেছিলেন, হাজারো আওয়ামী লীগ আছে, প্রধানমন্ত্রীকে ধিক্কার জানিয়েছে, আপনি কেন এমন করতেছেন? প্রিয় ভাই সব, কারণ তাদের মনুষ্যত্ব আর বিবেক ছিল। যাদের বিবেক ছিল তারা গুলি চালায় নাই। সেনাবাহিনীর প্রধানকে যখন বলা হয়েছে, সেনাবাহিনীর প্রধানকে বলেছেন আপনি 45 মিনিট সময় আছে, যদি রাষ্ট্র ছাড়েন না হলে আপনার এই সংসদ ভবন তারা ঘেরা করবে, যদি আপনি পালাতে চান তাহলে পালান, নইলে আমার পক্ষে কারো প্রতি গুলি করা সম্ভব নয়। তিনাকে বাধ্য হয়েছে এই দেশ ত্যাগ করতে। বিবেকবান মানুষ সেখানে আছে, সব জায়গায় আছে। শুধু ভালো মানুষ গ্রামগঞ্জে সব জায়গায়, সেখানে ভালো মন্দ সব দলের মধ্যে আছে। আমি আবার উদাত্ত আহ্বান জানাবো, কড়া কথা কেন বললাম এটা শিক্ষা নিতে হবে। কোরআন বলেছে, আমি বলি নাই। একটু সময় বেশি লাগলো। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যারা আপনাকে শালা বলেছে আপনি তাকে শালা বলবেন না। যারা আপনার বাড়িঘর অত্যাচার করেছে তার উপরে আপনি প্রতিশোধ নেবেন না, আপনি তাকে ক্ষমা করে দেন। আল্লাহ এর বিচার আইনের আওতায় এনে তাদের বিচার আল্লাহ করবে, আপনার করা লাগবে না, আল্লাহই করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ হাকিম বিচারক করেন আল্লাহ তাআলা। তিনি বিচার করবেন, তিনি অবশ্যই তার ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তিনার মক্কর বোঝার মতো ক্ষমতা কারো নাই। তিনি সব জানেন, তিনি সব বিচারের আওতায় এনে বিচার করবেন। ন্যায় পরায়ণদের বিচার করবেন, অন্যায়কারীদেরকে বিচার করবেন। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন জুলুমকারীকে পছন্দ করে না। জুলুমের উপরে যে বিচার করবেন আল্লাহ, সেই জুলুম আল্লাহ করবেন না। সবার উপরে ইনসাফ ভিত্তিক বিচার আল্লাহ তাআলা করবেন। এই প্রত্যাশায় আহ্বান রেখে, কারো প্রতি অত্যাচার নির্যাতন করবেন না আহ্বান রেখে, শিক্ষা নিয়ে আগামী ভবিষ্যৎ জীবন যেন আমরা সঠিকভাবে চলতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সেই তৌফিক আমার রব আমাদের মনিব ধৈর্যের সাথে আদায় করা তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা।